নির্বাচনের আগে প্রশাসনের ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে। মানুষের মুক্তি কি বলে? আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, ডক্টর প্রফেসর ইউনূস হচ্ছে সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান, ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি। কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি? অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিআর পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি, তাদের শাস্তি দিতে হবে। এই সব সংস্কার, বিচার আর পিআরের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। আমরা যদি তার কাউন্টার কথা বলি, আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে, নিজেরা যাদেরকে বড় মনে করেন, আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম, আমি অনুরোধ জানাবো, আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে, নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না। সংস্কার চাই, পিআর চাই। আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, এটা আমরা দাবি করেছি। তাই আসুন সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ, ইসলামের সৌন্দর্য, ইসলামের ওয়েলফেয়ার, ইসলামের বিউটি দেখার জন্য 18 কোটি মানুষ অপেক্ষা করছে। হিন্দু মুসলিম সমস্ত ধর্মবর্ণের মানুষ, আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে। এই ঐক্যের পথে, সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি।